হাই দোস্ত, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমার লাইফের আনটোল্ড স্টোরির জাস্ট এপিসোড নাম্বার 17 নিয়ে। আজকে আমি ছোটোবেলাকার একটা জাস্ট ঘটনা নিয়ে তোমাদের সামনে এসেছি। হয়তো এটা শুনলে তোমরা হাসবে বা বাচ্চাবেলার যে ইমোশন সেটার জন্য ভাববে। আমাদের বাড়িতে যে বাঁকুড়াতে আমাদের বাড়ি ছিল, পাশের গ্রাম থেকে না একজন কোবলার কোবলার মানে ধরুন মুচি যাকে বলি, সে ওখান থেকে হেঁটে হেঁটে আমাদের বাড়ি ক্রস করে আর বাজারে গিয়ে ওই ছাতা জুতো ব্যাগ এইসব সারাই করতো। তো কাকু কাকু বলতাম, বয়স্ক মানুষ। তো যাওয়ার সময় আমাদের বাড়িতে আসতো, এসে একটু বসতো, চা খেতো, সকালবেলা বাবার সঙ্গে একটু গল্প করতো, আমিও বিড়ি বাঁধতাম, আমার সঙ্গে বসে বসে থাকতো, দেখতাম। দিয়ে বাজার যেত, আবার ঠিক 1:30টার সময় বাজার থেকে ফেরার সময় আমাদের বাড়ি হয়ে সে ফিরে যেত। তো ভদ্রলোকের মধ্যে এমন একটা গুণ ছিল, ওই সব কী সব ঝাড়ফুঁক বা তোমার কারো কিছু শরীর খারাপ লাগছে বা হাওয়ার দোষ পেয়েছে, তো উনি কী সব ওই গাছগাছড়ার ওষুধ দিতে না দিতে সব ভালো হয়ে যেত, ভীষণ ভালো ছিল। শুধু তাই না, ওই কোবলার বা মুচি কাকুর ছেলে প্রেজেন্টলি ডক্টর এবং বিদেশে থাকেন। তার লাইফের আবার এরোস্ট্রেট, তার 2-3টে ছেলে, 3জনেই এস্টাবলিশ। তো ওই কাকু যখন আসতো না, আমি তখন ক্লাস 7-8-এ পড়ি, কাকু বসতো, মা মনসার পুজো টুজো করতো, মানে এরকম। তো আমাকে বলতো, তোকে না আমি মা মনসার কিছু মন্ত্রতন্ত্র আমি শিখিয়ে দিয়ে যাবো, খুব কাজে লাগবে। আমি বলছি, কী সেগুলো? বলছে, আমি তোকে বলবো। তো ক্লাস 9-এ আমি পড়ি, তখনই জাস্ট 8 থেকে 9-এ উঠেছি। একদিন আমাকে বলছে, শোন, তোকে একটা মন্ত্র বলে দেবো, আর একটা কি গাছের শ্বেত করবী গাছের একটা শিকড় নিবি, নিয়ে ঠাকুরের কাছে বলে তুই যে কোনো মানে যাকে দিবি তার সঙ্গে গায়ে বেঁধে রাখলে সে যাকে চাইবে সে তাকে নাকি পেয়ে যাবে। আমার তাই নাকি, এটা হয় নাকি? বলতে হ্যাঁ। ঠিক আছে। তো আমি তখন বাচ্চা ছেলে, আমি তখন আমার ছোটো ভাই যে ছিল, আমার কাকার ছেলে হারুকে বললাম, জানিস তো আমাকে এরকম এরকম কাকা এরকম এরকম বলেছে, এরকম করলে হবে কি, মন্ত্রতন্ত্র আমাকে বলে দিল। তো বলছে, তাহলে তাহলে ট্রায়াল নিতে হবে। ঠিক আছে, তাহলে কী ট্রায়াল নিতে হবে? তো তখন না আমরা ওই আমাদের পাশেই একটা ফিডিং সেন্টার ছিল, যেখানেতে দুপুরবেলা ড্রয়িং করতে যেতাম। আমি, হারু, আরও 2-3টে স্কুলের স্টুডেন্ট, বাকি স্কুলের স্টুডেন্ট আসতো। তো ওইখানেতে আমার যে নিজের ভাই, তখন ক্লাস 7-এ পড়তো, তার একটা ক্লাসমেট, একটা জাস্ট ছোট্ট বাচ্চা মেয়ে আমাদের ওখানেতে আসতো। আমি তখন ক্লাস 9-এ। তো হারুকে বললাম, তাহলে এটা কি, ও তো দিয়ে গেছে, এটা তাহলে আমি কি নিজে নিয়ে আর ওর নাম বলবো, দেখি কি হয়। বলছে, হ্যাঁ, করে দেখ করে দেখ। ঠিক আছে। তো করে আমি ওর নাম নিয়েছি, দিয়ে জাস্ট ড্রয়িং করছি, ড্রয়িং ট্রয়িং করে বিশ্বাস করবে না, যখন আমি জাস্ট বাড়িতে আসছি, ও যেদিকে বাড়িতে যাওয়ার কথা সেই দিকে না গিয়ে ও আমাদের পিছনে পিছনে আসছে। এবার খানিকটা এসে বাড়ির কাছাকাছি এসে ঘুরে দেখছি যে হ্যাঁ, আমাদের বাড়ি আসছে। তখন হারু, এতে অবস্থা খারাপ, এতে চলে আসছে। বলছে, চল না বাড়ি চলে, চল দেখা যাক কী হয়। বাড়িতে এসছি, আসার পর দেখছি আমাদের বাড়ি দিয়ে ওই দিক দিয়ে হয়ে, আর আমার যেটু গান শেখাতো, ওর কাছে গান শিখতো, ওখান থেকে কথাবার্তা বলে বাড়ি চলে গেছে। ঠিক আছে। পরের দিনে আমি হারুকে বললাম, বলি, তুই আর এক কাজ কর, তুই ওকে একটা চিঠি ফিটি লেখ, দেখ কী বলে। তো তখন আমার প্রথম মানে প্রেমপত্র আর কি, একটা চিঠি লিখে ড্রয়িং করতে গিয়ে ওখানেতে হারুর থ্রু দিয়ে ওকে দিয়েছি। তার 2 দিন পরে সে আবার একটা চিঠি লিখে হারুর কাছে দিয়েছে। তাতে কি লেখা আছে শুনলে অবাক হবে। বলছে, আমি তোমাকে দাদার মতো দেখি, আর তুমি আমাকে এইসব বলেছো তখন ছোটোবেলা। আচ্ছা ঠিক আছে। তখন ভাবলাম যে না, আমার দ্বারা এইসব হবে না। হারুকে বললাম, তাহলে কী হলো এটা? বলছে, ঠিক আছে, ছেড়ে দে। কিন্তু এই জিনিসটা না, আমার আরেকটা গ্রামের একটা ছেলে ছিল, আমাদের স্কুলেই পড়তো, পিন্টু বলে নাম। সে তখন তার দিদির বাড়িতে ওখানে একটা এরকম জাস্ট চেয়েছিল যে আমাকে দিবি কি? আমি, হ্যাঁ দেবো তোকে, এটা নেই নে, আর এর জন্য 1 টাকা লাগবে, কিন্তু ঠাকুরের কাছে দিতে হবে। বলে ঠিক আছে, দিয়ে যে তাকে দিয়েছি, তার নাকি কাজ হয়েছে, সে খুব খুশি। তো এই হলো একটা জাস্ট ছোট্টবেলা, একটা ক্লাস 9-এ থেকে একটা ছোটদের মানে বাচপনার একটা বদমাইশি বলতে পারেন, এটা জাস্ট আমরা করেছিলাম। থ্যাংক ইউ দোস্ত।